Now chapter number 2, microorganisms, friend and foe. Microorganisms মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, অনেক কিছু যেগুলো জীবাণু, which we cannot see with our naked eyes, খালি চোখে দেখতে পারি না। Now friend and foe means friend মানে বন্ধু, foe মানে দুশমন। Like some microorganisms are our friends, আর কিছু আমাদের দুশমন, যেমন করোনা ভাইরাস। Actually all viruses are our enemies. দেখি আমরা কি কি আছে। Now you have already seen several kinds of plants and animals. However, around us which we normally cannot see, these are called microorganisms, or simply আমরা microbes বলি আমরা, যেগুলো আমরা দেখতে পাই সব জায়গায়, বসে আছিস, হাতে আছে, নাকে আছে, আমাদের বডিতেই, স্কিন টিন সব মাথায়, মানে ইফ আওয়ার বডি ইজ স্ক্যান্ড ফুললি, গাদা মাইক্রোঅর্গানিজমে ভর্তি, বগলে, এখানে সেখানে, মানে গাদা গাদা গাদা। Okay. For example, you might have observed that during the rainy season, moist bread gets spoiled and its surface gets covered with grayish white patches. ব্রেডটা এমনি ময়েশ্চার থাকে, যেটা ব্রেডটা আমরা মার্কেট থেকে কিনি নরম থাকে তো, বিকজ অফ প্রেজেন্স অফ ময়েশ্চার। নট অনলি ব্রেড, চাপাতি অলসো। চাপাতি ইজ অলসো ওয়ান টাইপ অফ ব্রেড। আমরা এখানে রুটি বলি তো, ইটালি ওখানে সব তন্দুরি রুটিকে সব ব্রেড বলে। ডিফারেন্ট টাইপস, ডিফারেন্ট নেমস আর দেয়ার ওখানে অ্যাকচুয়ালি। ব্রেড, এই রুমালি রুটি, এর ওখানে সব বলে এই ব্রেড ও ব্রেড, মিনস ডিফারেন্ট নেমস আর দেয়ার। আমি দেখি অবাক, ব্রেড বলছে তো রুটি, রাইট? সো ওখানে ওই মাইক্রোঅর্গানিজম লিখে ওটা একটু গ্রেইশ, ভুলো ফুটে, বাংলা বলি ভুলে ফুটে যায়, উপরে চলে আসে, একটু তুলো তুলো টাইপের হালকা হালকা লেয়ার চলে আসে। Observe these patches through a magnifying glass. You will see tiny black rounded structures. Do you know what these structures are and where do these come from? ছোট্ট ছোট্ট গোল গোল স্ট্রাকচার্স দেখতে পারবো। কোথা থেকে আসে? From the atmosphere. Atmosphere, হাওয়া থেকে উড়ে উড়ে যেখানে পায়, they stick, and when they get the suitable environment, যখন ওদের মতন এনভায়রনমেন্টটা ভালো হয়ে যায়, they start multiplying. যেমন ফ্রিজে রাখলে হয় না, কেন? ফ্রিজে কোল্ড থাকে, সো দে ডোন্ট গেট সুটেবল টেম্পারেচার। বেশিরভাগই সব মাইক্রোঅর্গানিজমের জন্য দে নিড ওয়ার্মথ অ্যান্ড ময়েশ্চার, দুটো জিনিস। গরম আর ময়েশ্চার বেশি থাকলে, যেমন এখন এই রেনি সিজনে ময়েশ্চার প্রচুর থাকে, তখন বেশি কিন্তু মাইক্রোঅর্গানিজমস অ্যাটাক হয়। পেট গন্ডগোল বর্ষার সময় বেশি হয়, খাবার নষ্ট বর্ষা গরমের সময় বেশি হয়, ঠিক আছে? প্যান্ট জামা ঝুলিয়ে রাখবে, দেখবে একটা প্যান্ট জামা যদি কর্নারে 4-5 দিন ঝুলে থাকুক, ডোন্ট টাচ ইট। কিছু পরেটা বার করে দেখবে, কারণ হোয়াইট 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 প্যাচেস দেখবে, ওটা গন্ধ আসবে, আবার ওটা ধুয়ে পড়তে ভালো। একদিন হয়তো পড়েছিস, ইউ হ্যাভ ওয়ান ইট ওয়ান ডে, দিয়ে ঝুলিয়ে রেখে দিচ্ছিস হ্যাঙ্গারে, তাই তো? তারপরে কিন্তু দেখবে যে হোয়াইট হোয়াইট প্যাচেস একটু কিরকম হয়ে গেছে, ব্যাস। সো টপিক 2.1, microorganisms. Activity 2.1, collect some moist soil from the field in a beaker and add water to it. একটু moist soil, ভিজে মাটি, জলের মধ্যে ঢালো। After the soil particles have settled down, observe a drop of water from the beaker under a microscope. তা জলে মাটিটা মিক্স করলাম, একটু সেটেল ডাউন হয়ে গেল মিক্সচার পরে, ওই যে ঘোলাটে জলটা থাকবে, নোংরা জলটা, সেটা ড্রপার নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখতে বলছে। লটস অ্যান্ড লটস অফ, দেখবে মাইক্রোঅর্গানিজম এদিক ওদিক সব ছুটে বেড়াচ্ছে, টিং 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 লাপাচ্ছে সব, ডাটিং হেয়ার অ্যান্ড দেয়ার, তীরের মতন সিং সাই এদিক ওদিক সব যাচ্ছে। নাম্বার 2, টেক আ ফিউ ড্রপস অফ ওয়াটার ফ্রম আ পন্ড, পুকুরের জল। পুকুরের জল কত কিছু থাকে, তাই না? পুকুরে পাড় থেকে কত কিছু মাল মেটেরিয়াল এসে জলে ঢোকে, তাই না? এই যে আমাদের পুকুরে পাড়, এখানটায় দেখতে পারবি প্রচুর লোকজন ওখানে বেড়াতে যায় সকালবেলায়। ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়াল, ইনগ্রিডিয়েন্টস, দে অল গেট ইনটু দ্য পন্ড। বর্ষার সময় জল হচ্ছে, এমনিতে যাবে না, জলের সঙ্গে সব হয়ে যাচ্ছে, অ্যান্ড এভরিথিং গোজ ডাউন। হ্যাঁ, হি নোজ ইট ওয়েল। আর এমনিতে তো থাকি অনেক কিছু জীবাণু,
সো ওই জলটাও কিন্তু দেখলে ওর মধ্যেও কিন্তু অনেক টাইপস অফ মাইক্রো অর্গানিজমস দেখতে পারবো আমরা। Do you find tiny organisms moving around? Yes, we will definitely find. These observations show that water and soil are full of tiny organisms, though not all of them fall into the category of microbes. সবগুলো কিন্তু মাইক্রোবস মধ্যে পড়ে না, কিছু কিছু ছোট ছোট পোকাও থাকে। আমি দেখি ছোট্ট ছোট্ট কালো কালো পোকা, একদম মানে সর্ষের দানা থেকেও ছোট কালো কালো পোকা আমি দেখি রাতে বেলায় আসে এখানে, ঠিক আছে। Now these microorganisms or microbes are so small in size that they cannot be seen with the unaided eye. Unaided মানে without any other help. Some of these such as the fungus that grows on bread, mark করে রাখবে ব্রেডে কোনটা হয়, কোন মাইক্রোঅর্গানিজমসটা, ফাঙ্গাস, ক্যান বি সিন উইথ দ্য ম্যাগনিফাইং গ্লাস। এটা ম্যাগনিফাইং গ্লাসই দেখতে পারবো, এমনিতেই দেখা যায় কিন্তু অ্যাকচুয়াল মাইক্রোঅর্গানিজমটার শেপটা আমরা দেখতে পাই না, তখন ম্যাগনিফাইং গ্লাস নিয়ে কিন্তু আমরা দেখতে পারবো। আর ম্যাগনিফাইং গ্লাস একটু ভালো রকম, একটু বড় রকমের স্টিলে পাওয়া যায়, দোকানে পাওয়া যায়, আমাদের বেঙ্গল পেপারসে পাওয়া যায়। আদার্স ক্যানট বি সিন উইদাউট দ্য হেল্প অফ আ মাইক্রোস্কোপ, বাকিগুলো কিন্তু হেল্প ছাড়া দেখা যাবে না। দ্যাট ইজ ওয়াই দিজ আর কল্ড মাইক্রো অর্গানিজমস অর মাইক্রোবস, সেই জন্য এদেরকে মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজমস বলা হয়। Now microorganisms are classified into 4 major groups, চারটে গ্রুপ আছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া অ্যান্ড সাম অ্যালগে, যেটা আমরা শ্যাওলা বলি, কাই বলি। শ্যাওলাটা আপনি কিন্তু সবুজ সবুজ দেখতে পারবো, কিন্তু অ্যাকচুয়াল জীবাণুটা তো আমরা দেখতে পাচ্ছি না, তাই না? Some of these common microorganisms are shown in figure 2.1 to 2.4. একটু দেখে নাও ছবিগুলো। Yes. Now these are magnified images. এগুলো বড় করে দেখানো হয়েছে, ঠিক আছে। দিস আর ব্যাকটেরিয়া, প্রথমটা ব্যাকটেরিয়া দিয়েছে, সেকেন্ডে অ্যালগে আছে, স্পাইরোগাইরা, ক্ল্যামিডোমোনাস, থার্ডে আছে প্রোটোজোয়া, আর 5-এ আছে ফাঙ্গি। ভাইরাস, হ্যাঁ ভাইরাস পড়ে, ভাইরাসগুলো সব রোবট মতন মনে হয়। অ্যাকচুয়ালি ভাইরাস এখন পর্যন্ত সায়েন্টিস্টরা বার করতে পারে, এখন পর্যন্ত ভাবে যে দে আর নন লিভিং, কিন্তু এরা লিভিং সেলসের সঙ্গে অ্যাটাচ হয়ে তাদের পুরো সিস্টেমটাকে হ্যাক করে ইউজ করে নেয়, সেই জন্য এদের উপরে কন্ট্রোল বা ইয়ে করাটা খুব মুশকিল হয়ে যায়, ঠিক আছে। ছবি দেখলেই তো তোরা পাচ্ছিস, তাই না, মেশিনস রোবটস মতো লাগছে, বাকিগুলো কিন্তু হ্যাভ ডিফারেন্ট স্ট্রাকচার্স। সো 4 মেইন গ্রুপস অফ মাইক্রোঅর্গানিজমস দেওয়া হচ্ছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া অ্যান্ড অ্যালগে। আচ্ছা, viruses are also microscopic but are different from other microorganisms. They however reproduce only inside the cells of the host organism. What is host organism? যার মধ্যে চলে যায়, সেটা হিউম্যানস হতে পারে, কোনো অ্যানিমাল হতে পারে, তার মধ্যে গিয়ে রিপ্রোডিউস করে, নালে একা কিন্তু কিছুই নয়। Which may be a bacterium, plant or animal. মানে ভাইরাস ব্যাকটেরিয়াকেও অ্যাটাক করতে পারে, ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে ওকে হ্যাক করে নিতে পারে, গাছ, animals. Some of the viruses are shown in figure 2.5. Common ailments, ailments মানে বিমারি, diseases, যেমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা যেটাকে ফ্লু বলি আমরা, and most coughs are caused by viruses. আর বেশিরভাগ যে কাশিগুলো হয় এগুলো ভাইরাস দিয়ে হয়। Serious diseases like polio and chickenpox are also caused by viruses. এদের তো আগে থেকে মানে অনেকদিন আগেই ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, পোলিও ভাইরাস থেকে পোলিও ভ্যাকসিন, চিকেন পক্সে আছে। ডিজিজেস লাইক ডিসেন্ট্রি অ্যান্ড ম্যালেরিয়া আর কজ বাই প্রোটোজোয়া, প্লুরালটা হচ্ছে প্রোটোজোয়ান্স, ওয়ে টাইফয়েড অ্যান্ড টিউবারকুলোসিস আর ব্যাকটেরিয়াল ডিজিজেস। তা কোনটা ব্যাকটেরিয়া থেকে হয়, কোনটা প্রোটোজোয়া থেকে হয়, কোনটা ভাইরাস থেকে, একটু ডিজিজগুলো নাম একটা দুটো করে মনে রাখতে হবে। You have learned about some these microorganisms in class 6 and 7. 7 বোধহয় চার্ট ছিল একটা, কোন কোন ইয়ে থেকে কোন কোন ডিজিজ হচ্ছে, মোস্ট 7 না 6 ছিল, আছে, মানে ছিল মানে এখনো আছে। Now where do microorganisms live? কোথায় থাকে? Microorganisms may be single cell like bacteria. These are single cell, একটা করে সেল থাকে। Some algae and protozoa, কিছু অ্যালগে, সবগুলো নয়, আর কিছু প্রোটোজোয়া সিঙ্গেল সেল থাকে। অর মাল্টিসেলুলার সাচ অ্যাজ ম্যানি অ্যালগে অ্যান্ড ফাঙ্গি, অনেকগুলো অ্যালগি
আর ফাঙ্গি মাল্টিসেলুলার হয়, কিছু অ্যালগে সিঙ্গুলার ইউনিসেলুলারও হয়, একটা সেল দিয়ে তৈরি। They live in all types of environment, ranging from ice cold climate to hot springs and deserts to marshy lands. মানে all type, একদম ঠান্ডা থেকে গরম জায়গা, শুকনো জায়গা থেকে ডেজার্ট তো ড্রাই থেকে নিয়ে মার্শি মানে দলদল কাদা পাক ওখানেও থাকে। They are also found inside the bodies of animals including humans. শরীরের ভেতরেও পাওয়া যায়। Some microorganisms grow on other organisms while other exist freely. কিছু কিছু মাইক্রোঅর্গানিজমস অন্য অর্গানিজম উপরে তারা রিপ্রোডিউস করে, আর কিছু কিছু একাও থাকে। Now microorganisms and us. Microorganisms play an important role in our lives, yes. Some of them are beneficial in many ways, whereas some others are harmful and cause diseases. কিছু কিছু খুব লাভকারী আর কিছু কিছু অনেক harmful. Let us study them about in detail. The first আমরা পাচ্ছি friendly microorganisms. Microorganisms are used for various purposes. They are used in the preparation of curd, bread and cake. Curd e which bacteria is present है? কে বলতে পারবে? 7 এ আছে, হ্যাঁ। Curd which bacteria is present? বসো মিনিট। Lactobacillus is bacteria is present in curd. Which microorganism used in bread? Yeast. Yeast is used to make bread. Cake অনেক জন yeast use করে। Now microorganisms have been used for the production of alcohol since ages. Alcohol অনেক বছর বহু বছর থেকে কিন্তু এটা ইউজ হয়ে আসছে। এটা তো কিন্তু বেশিরভাগ yeast use হয়, yeast. They are also used in cleaning up the environment. For example, the organic waste, vegetable peels, remains of animals, feces মানে পায়খানা potty, are broken down into harmless and usable substances by bacteria. এগুলো সব ব্যাকটেরিয়া তাদেরকে ডিকম্পোজ করে দেয়, পচিয়ে দেয়। এই খোসা ছাল ফাল ফেলি বিভিন্ন জীবজন্তু মরে টরে যায়, গাছ, they all decompose by the action of bacteria. Recall that bacteria are also used in the preparation of medicines. Medicine, পেটের জন্য অনেক কিছু মেডিসিন আছে, বাচ্চাদের জন্য স্পেশালি, সেখানে ব্যাকটেরিয়া ইউজ হয়। In agriculture, they are used to increase soil fertility by fixing nitrogen. Can you name the nitrogen fixing bacteria? R থেকে start. Rhizobium, এগুলো সব পড়েছিস তোরা। Okay, so we will keep it till here only আজকে।